সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশ ও সম্পদ এই চ্যাপ্টারটি থেকে সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধান প্রধানত কে লিখেছিলেন? তো ভারতের সংবিধান লিখেছিলেন বাবা সাহেব আম্বেদকর। গান্ধী বুড়ি নামে কে সারা ভারতে পরিচিত ছিল? মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে সারা ভারতে পরিচিত ছিলেন। মাস্টারদা ছদ্মনামে কোন বিপ্লবী পরিচিত ছিলেন? মাস্টারদা নামে সূর্য সেন পরিচিত ছিলেন। ভারতের সাধারণতন্ত্র দিবস কবে পালন করা হয়? 26শে জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবস পালন করা হয়। বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে কে লড়াই করেছিল? তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং এই তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী। শিক্ষক দিবস কার জন্মদিনে পালন করা হয়? তো শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে পালন করা হয়। বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। বন্দে মাতরম গানটির রচয়িতা কে? বন্দে মাতরম গানটির রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র। ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত লোকশিল্প? তো পুরুলিয়া জেলার বিখ্যাত লোকশিল্প হলো ছৌ নাচ। শান্তিনিকেতন আশ্রম কে প্রতিষ্ঠা করে? তো শান্তিনিকেতন আশ্রম রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। নেক্সট, জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। নেক্সট, শিশু দিবস কার জন্মদিনে পালন করা হয়? জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস পালন করা হয়। ভগিনী নিবেদিতা কোন মহামারীর সময় রোগীদের সেবা করেছিলেন? তো প্লেগ মহামারীর সময় ভগিনী নিবেদিতা রোগীদের সেবা করেছিলেন। গাছ যে সজীব এবং তারও প্রাণ আছে কে তা প্রমাণ করে? জগদীশ চন্দ্র বোস প্রমাণ করে যে গাছেরও প্রাণ আছে। আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করে। সতীদাহ প্রথা বন্ধ করার জন্য কে আজীবন লড়াই করেছিলেন? রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করার জন্য আজীবন লড়াই করেছিলেন। বিরসা মুন্ডা কাদের বিরুদ্ধে লড়াই করেছিল? বিরসা মুন্ডা ইংরেজ ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছিল। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? আচার্য প্রফুল্লচন্দ্র রায় হচ্ছে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা। শান্তিনিকেতন বর্তমানে কোন বিশ্ববিদ্যালয় নামে পরিচিত? বিশ্বভারতী নামে পরিচিত। মাস্টারদা সূর্য সেন কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল? 1930 সালে। সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম কি? সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম হলো সিধু এবং আরেকজন নেতা হলো কানু। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল? 1913 সালে। কিসের জন্য? গীতাঞ্জলির জন্য। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল কত বছর বয়সে? 18 বছর বয়সে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। বিবেকানন্দ কোথায় বিশ্ব ধর্ম সম্মেলনে ভাষণ দিয়েছিলেন? শিকাগো শহরে। সাধারণতন্ত্র দিবসে দিল্লি থেকে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন? রাষ্ট্রপতি দিল্লিতে সাধারণতন্ত্র দিবসে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে। নেক্সট, 1905 সালে বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ কোন উৎসবের ডাক দিয়েছিলেন? রাখি বন্ধনের ডাক দিয়েছিলেন। বাঘা যতীন নামে কে পরিচিত? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত। আমার সোনার বাংলা বর্তমানে কোন দেশের জাতীয় সঙ্গীত? তো এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং এটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘনাদ সাহা কোন বিষয়ের বিজ্ঞানী ছিলেন? মেঘনাদ সাহা পদার্থবিদ্যার বিজ্ঞানী ছিলেন। চুয়াড় বিদ্রোহের অন্যতম নেতা কে? তো রঘুনাথ মাহাতো হচ্ছে চুয়াড় বিদ্রোহের নেতা। পশ্চিমবঙ্গের কোন জেলায় টেরাকোটা শিল্পের জন্য জগৎ বিখ্যাত? তো বাঁকুড়া হচ্ছে টেরাকোটা শিল্পের জন্য জগৎ বিখ্যাত। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন কবে পালিত হয়? 2 অক্টোবর গান্ধীর জন্মদিন পালিত হয়। সত্যেন্দ্রনাথ বসু কিসের অধ্যাপক ছিলেন? পদার্থবিদ্যার। প্রীতিলতা ওয়েদ্দেদার কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়। নেক্সট, বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো বাঁকুড়া জেলায় অবস্থিত। ভগিনী নিবেদিতা কোন দেশের মানুষ ছিলেন? আয়ারল্যান্ডের মানুষ ছিলেন। সাধারণতন্ত্র কথাটির মূল অর্থ কি? জনসাধারণের শাসন। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে।
তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।